This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে। ট্রাকের ধাক্কায় জলপাইগুড়িতে যুব তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার কাণ্ড। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। গোশালা মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় যুব তৃণমূল নেতা লুৎফর রহমানের। নেতার মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। নীলেশ্বর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি, কিন্তু এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের কি অভিযোগ, তারা কি বলছেন, কিভাবে বিহিত চাইছেন? দেখো শুভজিৎ, অত্যন্ত মর্মান্তিক এই পথ দুর্ঘটনা এবং জলপাইগুড়ি গোশালা মোড়ে যে এইভাবে দুর্ঘটনাটা ঘটলো গতকালকে রাত্রির 10:30-11টা নাগাদ। এই লুৎফর তখন তার মেয়েকে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল। তখন পেছন থেকে একটি বড় সাইজের কন্টেনার আসে এবং লুৎফরের বাইকে ধাক্কা মারে, মেয়ে ছিটকে পড়ে এবং যেটা আশ্চর্যের ব্যাপার, ওই কন্টেনার লুৎফরকে বাইক সমেত প্রায় 1 কিলোমিটারের বেশি পথ তাকে টেনে নিয়ে চলে যায়। আর এরপরেই কিন্তু ওই এলাকায় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। এই লুৎফর অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল এবং যুব নেতা, অত্যন্ত সকলের সাথে সুসম্পর্ক, এলাকায় খুব ভালো পরিচিত ছিল। তো এই কারণেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এরপরে ওখানে যথারীতি গাড়ি ভাঙচুর শুরু হয়। খবর পেয়ে পুলিশ আসে, পুলিশের গাড়িতেও ভাঙচুর হয়। এই নিয়ে কিন্তু কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। তবে তৃণমূল নেতৃত্ব যেটা দাবি জানাচ্ছে যে এই ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা কিন্তু পুলিশকে খতিয়ে দেখতে হবে, কারণ লুৎফর অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ ছিল। শুভজিৎ, ধন্যবাদ নীলেশ্বর। সেটা এখনো চলছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, সেটা এখন বলা কি ব্যবস্থা নেবেন যারা ভাঙচুর করেছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সেটা তো রাত্রির বেলা 10:30টার পরে হয়েছে, তখন ট্রাফিক থাকে না, লোককে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, সেটা আমরা দেখছি। সাধারণ মানুষ তারা বিক্ষোভে ফেটে পড়েন, তার কারণ যেভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে রোড সেফটি নিয়ে, তারা পথ নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হয়েছেন। পরবর্তীকালে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই ঘটনা যেরকম মর্মান্তিক, সেই মতো সেখানকার মানুষজন তারা দুশ্চিন্তার, তাদের ক্ষোভ এভাবে প্রকাশিত হয়। যতটা শুনতে পারছি শিহরিত হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা মানে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটা সত্যি আতঙ্কের, তার কারণ জলপাইগুড়ি জেলা শহরে গৌশালা মোড় থেকে আসাম মোড়ের ডিস্টেন্স কম করে পরে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল। এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা, অথবা কোনো ষড়যন্ত্র আছে কিনা। বনগাঁয় আক্রান্ত 2 বিজেপি বিধায়কের পরিবার। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে ভাঙচুর চালানো হয়। অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী। আর ওই গাড়িতেই ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি। দুজনকেই খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তিনি কোনক্রমে রক্ষা পেয়েছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল, গাড়িতে এই হামলার ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। জানি না, ওরা এসে এই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ফস্ত্র ছিল সব, দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা ওসব মুখে আনা যায় না। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। আজকে যে 2জন মহিলা গাড়িতে ছিল তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরে হাতে মেশিন দা নিয়ে এসে অ্যাটাক করেছে গাড়িতে। একটা গাড়িকে পুরো তছনছ করে দিয়েছে। গোপালনগর থানা আমার বিশেষ গিয়েছেন এবং সমন্বয়ের
শাশুড়ি গিয়েছেন, তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয় আগামীতে বনগাঁকে অচল করে দেবো, এটা আমি বলে রাখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।